সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। প্রিয় বন্ধুরা, আমি রিতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটিও খুব ভালো হতে চলছে। আশা করছি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। প্রথম থেকে শেষ অবধি দেখলেই সবটা বুঝতে পারবে, জানতে পারবে। বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে সকাল 6:30। তোমাদের দাদাভাই কালকে চলে গেছে বন্ধুরা। বেশ কিছুদিন দাদাভাই বাড়িতে এসেছিল, যার জন্য আমি সঠিকভাবে ভিডিও আপলোড দিতে পারিনি। যাই হোক, তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা করে আমি আজকের ভিডিওটি এই যে ভয়েস ওভার দিচ্ছি এবং করেছি, আর তোমাদের সামনে নিয়ে এসেছি। বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে চলে এসেছে ছাদে। তোমাদের দাদাভাই ফোন করেছে যে এখন 6:30 বেজে গেছে, ঘুম থেকে ওঠো। তো উঠে কথা বলতে বলতেই ছাদে এসেছি। আমি কিন্তু কথা বলছি আর সেই সঙ্গে ভিডিও করছি। তো ছাদে এসে ঠাকুর ঘরের জানলা দরজা খুলে দিয়েছি, আর এই গাছগুলোকেই দেখছিলাম। আর কালকের কিছু জামা কাপড় শুকনো ছিল, সেগুলো নিয়ে এই যে চলে এসেছি দোতলায়। ছেলে ঘুমোচ্ছে, আজকে যেহেতু সোমবার, ওর টিউশনই নেই সকালে, তাই ঘুম থেকে উঠতে একদমই চাইছে না। তাও বারবার আমি ডাকছি, ওকে বলছি ঘুম থেকে ওঠার জন্য। তো দেখো বন্ধুরা, এই নতুন ছোপাটা তোমাদের দাদাভাই এসে এবার কিন্তু কিনে দিয়ে গেছে। খুবই সুন্দর, আমার ভীষণই ভালো লাগছে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প তো করছি, আমার কিন্তু আজকে একদমই ভালো লাগছে না। কারণ একটা মাস তোমাদের দাদাভাই ছিল, তার সঙ্গে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমাকে বারবার কষ্ট দিচ্ছে। মনে হচ্ছে উম থাকলে কত না ভালো হতো। কিন্তু কিছু করার নেই। টাকার জন্য, সংসারটাকে সুন্দরভাবে চালানোর জন্য আজ এই মানুষটাকে কতটা কষ্ট করতে হচ্ছে। সবাইকে ছেড়ে এত দূরে থাকতে হয়। দেখো বন্ধুরা, এই যে এই রুমটায় সকালে ঘুম থেকে উঠেই আগে আমি চা করে তোমাদের দাদাভাইকে দিয়েছি। আর এখন ঘুম থেকে উঠে আমার ভীষণই খারাপ লাগছে। এতটা খারাপ লাগছে বলতে পারছি না আমি। পুরো ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। কিন্তু কিছু করার নেই, মন খারাপ। এদিকে আমাকে কাজ তো করতে হবে। প্রতিদিনের কাজ প্রতিদিন না করলে কি করে হবে বলো? মন খারাপ নিয়ে বসে থাকলে কিচ্ছুই হবে না। তাই মনে কষ্ট নিয়েও কাজটা কমপ্লিট করছি, যাতে সব কাজ সঠিকভাবে হয় সেই জন্য। সকালে তোমার দাদাভাই একবার আমাকে ফোন করেছে আর বলছে কিছুদিন আমি ব্যস্ত থাকবো, অতটা ফোন করতে পারবো না। কিন্তু কষ্ট পেও না, এইটা আমাদের নিয়ম। এইভাবে আমাদের কিছুদিন বাড়ি থাকতে হবে, আবার চলে আসতে হবে, এইসব বলছে। তো বন্ধুরা, দাদাভাইয়ের সঙ্গে কথা বলার পরে ঘরের কিছু কাজকর্ম সেরে, মানে নিচের কাজ করা হয়ে গেছে, আর ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি। ও ব্রাশ করে ফ্রেশ হয়ে ও পড়তে বসে গেছে, আর আমি চলে এসেছি ছাদে। তোমাদের দাদাভাই যেদিন চলে যাবে তার আগের দিন আমার বড় টবের গাছগুলো তুলে দিয়ে গেছে। মানে টবের এই গাছগুলো অনেক পুরনো। বড় টবের গাছগুলো এতটা পুরনো, শিকড় এত হয়ে গেছে যে গাছগুলো আর ভালো হচ্ছে না। তাই দাদাভাই কি করেছে, গাছগুলোকে সব তুলে দিয়ে বলেছে মাটি যখন শুকাবে তারপরে গাছগুলোকে লাগাবে, আর গাছের শিকড় অনেকটা কেটে দিয়েছে। ওই জন্য এই মাটিগুলো সব রোদে দেওয়া। আর আজকে আমাদের কি রান্না হয়েছে বন্ধুরা? ডিম। সকালে ডিম ভাত করা হয়েছে, আর অনেক রান্না রয়েছে যেটা আমরা দুপুরে খাবো, তাই জন্য ভাত আর ডিম করেছে। আর খাওয়া দাওয়া সেরে এই যে ছেলে এখন পড়তে যাচ্ছে। মানে আজকে 11:30 থেকে পড়া আছে, আর সকালে ছিল না পড়া। তো ছেলেকে বলছি টুপি বা ছাতা নিয়ে যেতে, কারণ আজকে প্রচন্ড রোদ ছিল। হালকা হালকা ঠান্ডা আছে, কিন্তু এই রোদের মধ্যে এইভাবে গেলে তো শরীর খারাপ করবে। তাই জন্য বলেছি, কিন্তু ছেলে একদমই শুনছে না। তো দেখো বন্ধুরা, ঘরে কিন্তু আমি লাইট জ্বালাইনি। বাইরের আলোতে এতটা আলোকিত হয়ে গেছে ঘর, মানে রোদে এতটা তাপ, এতটা তেজ আজকে। তো ছেলেকে পাঠিয়ে দিয়ে আমি এই যে ঘর মুছছি। তো ঘর মোছার আগে কিন্তু তোমাদের দাদাভাই আবার ফোন করছে। বলছে, "কি করছো? চান করা হয়ে গেছে? পুজো দেওয়া হয়ে গেছে?" মানে মানুষটা থাকে বাইরে, কিন্তু সারাক্ষণ বাড়ির কথাই তার মনে থাকে। কি হচ্ছে না হচ্ছে সারাক্ষণ ফোন করবে আর জানতে চাইবে।
তো দাদাভাইয়ের সঙ্গে গল্প করতে করতেই কিন্তু আমি ঘরটা মুছছিলাম। তো তারপরে রেখে দিয়েছি আর এই যে আমার পুরো ঘরটা মোছা হয়ে গেছে। আর আজকে দাদাভাইয়ের অনেক জামাকাপড়ও ধোবো। তো এই যে চান করার আগে আমি কি করছি, জামাকাপড়গুলো একটু ভিজিয়ে রাখলাম। তারপরে এই যে সকালে ছেলে পড়তে বসেছিল কম্বলের ভিতর, তখন আর বিছানা কাঁথা সঠিকভাবে তোলা হয়নি ঠিকঠাক করে। তো এখন আমি জামাকাপড়গুলো বাথরুমে ভিজিয়ে রেখে আমি এই যে বিছানাটা তুলে নিচ্ছি। আর দেখো আমার মানে ক্যামেরাম্যান, এটা হচ্ছে আমার ননদের ছেলে। ও আমার কাছে আসে আর আমাকে আমি বলি, "বাবা একটু ক্যামেরাটা ধরে দাও।" ও খুব সুন্দর ভিডিও করে দেয় আমাকে। তো এখন আর ভিডিও করছে না, এখন আমি স্ট্যান্ডে দাঁড়িয়ে কিন্তু ভিডিওটা করে নিচ্ছি। তো ওকে বলছি, "বাবু আমার সঙ্গে একটু সাহায্য করো।" ও আমার পিছন ঘুরছে আর আমাকে অনেক গল্প শোনাচ্ছে ওর স্কুলের গল্প। তো দেখো বন্ধুরা, আমার ঘরটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখন আমি চান করব। তারপর জামাকাপড়গুলো মানে কাচতে হবে। তো রান্নার তেমন কিছু নেই। রান্না তো আছে, ওইজন্য অতটা মানে তাড়া নেই। এদিকে চান করতে যাব, দেখছি এই যো ডাইনিং এর যে সোফাটা এলোমেলো হয়ে পড়ে আছে। তো ওটাই আবার গোছাচ্ছিলাম। আর ননদের ছেলেকে বললাম, "তুমি যাও ছাদে, আমি চান করে নিই।" তো ও ছাদে গিয়েছে আর এদিকে আমি চান করে এক গাদা জামাকাপড় এই যে ধুয়ে নিয়ে চলে এসেছি। আমি কিন্তু এখনো চান করিনি। আগে জামাকাপড়গুলো নাড়তে এসেছি, তারপরে চান করব। তো জামাকাপড় মেলে দিচ্ছি আর আমার ননদের ছেলে বলছে, "বাপি তুমি চান করোনি?" বলছি, "না, না এখনো চান করিনি।" তো আমাকে দেখাচ্ছে, "দেখো তোমার বাড়িতে সূর্যমুখী ফুল ফুটেছে।" তো বন্ধুরা, আমার এই ফুল বাগানে যে ফুলটা দেখেছো তোমরা হলুদ কালারের, এটা কিন্তু সূর্যমুখী ফুল নয়। আর আমি নামটাও কিন্তু জানি না। কিন্তু দেখতে অনেকটা সূর্যমুখী ফুলের মতো। আর এই ফুলগুলো যখন রোদ বেরোয় তখনই একদম মেলে যায় আর রোদ যখন থাকে না তখন আর ভালো মেলে না। এইটাই অবস্থা। তো এখানে যে গাছগুলো আছে খুবই সুন্দর হচ্ছে, কারণ এখন রোদের থেকে আমি এই যে ছায়া জায়গায় নিয়ে এসেছি। আর দেখো বন্ধুরা, কত জামাকাপড় আমি মেলে দিয়েছি। তো জামাকাপড় মেলে তারপরে আমি চান করে এসেছি। চান করে যে পুজো আমার দেওয়া হয়ে গেছে। আর এই যে গাছগুলো তো আমি এখন একটু অল্প জল দিয়ে দিয়েছি। রোদে এত তাপ কি বলবো বন্ধুরা। তারপরে এখন খাওয়া-দাওয়া করব। তো কি রান্না আছে তো বলছি বন্ধুরা। একটা সবজি আছে, মুগের ডাল দিয়ে মাথা আছে, মানে মাছের মাথা দিয়ে মুগের ডাল, তারপরে মাছের ঝোল। মানে রুই মাছ দিয়ে একটা ঝোল করা হয়েছে, সবজি দিয়েই করা হয়েছিল। তো আলু, রুই মাছের একটা ঝোল আছে, একটা সবজি আর হচ্ছে আ মানে মুগের ডাল দিয়ে, মাছের মাথা দিয়ে মুগের ডাল এই। তো খাওয়া-দাওয়া হয়ে গেছে। খাওয়া-দাওয়া সেরে চলে এসেছি এখন ওপরে। তো এখন একটু শুয়ে থাকবো। কেন বলো তো? তোমাদের দাদাভাই আসলে না শুতে দেয় না। আর এখন কি করব? তাই একটু শুয়ে থাকবো। তোমাদের দাদাভাই থাকলে তো একটু গল্প হতো। কিন্তু সে তো এখন কাজের জায়গায়, তাই এখন একটু শুয়ে থাকবো। এদিকে ছেলে পড়ছে। ও বলছে, "মা আমার ঘুম পাচ্ছে, একটু শুয়ে থাকি।" আমি বললাম, "ঠিক আছে তুমি শুয়ে থাকো।" তারপর ছেলেকে নিয়ে একটু শুয়েছিলাম। তারপরে বন্ধুরা চলে এসেছি ছাদে। আর এসে জামাকাপড় তুলেছি। কিছু মানে শুকিয়েছে আর কিছু শুকায়নি। তো এখনো অনেকটা রোদ আছে। বেলা এখনো ভালোই আছে রোদ। তো সন্ধ্যা লাগেনি। তো যে জামাকাপড়গুলো শুকিয়েছে ওগুলো নিচে নিয়ে যাবো। আর বাদবাকি জামাকাপড় এই যো টিনের নিচে নেড়ে দিয়েছি। আর দেখো, যে ফুলগুলো রোদের সময় খুব মেলে সেগুলো কিন্তু অনেকটা কমে গেছে। তারপরে সব গাছগুলোকে এই যে বিকালে জলও দিয়েছি। তারপরে শাশুড়ি মাকে বললাম, "এখন তো সন্ধ্যা লাগেনি, আমি নিচে চলে যাচ্ছি, পরে আসবো।" তো এই শুকনো জামাকাপড়গুলো নিয়ে আমি চলে এসেছি বন্ধুরা। নিচে চলে যাচ্ছি। আর ছেলেও মানে আছে, ঘুমাচ্ছে, ওকেও তুলতে হবে। তো না এখনো উঠিনি। দেখো এই যে সব জামাকাপড় নিয়ে এসছি আর ছেলেকে বলছি, "তুমি এখন ওঠো।" এই বলে দোতলায় যে জানলাগুলো ছিল সব জানলার পর্দা-টর্দা দিয়ে একটু লাইট-টাইট জ্বালিয়ে দিয়েছি আর ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি। আর এইদিকে আমি যে শুকনো জামাকাপড় সেগুলো এই যে মানে ভাঁজ করছি। আর সেই সঙ্গে বারবার তোমাদের দাদাভাইয়ের কথা মনে পড়ছে। মানে এই ঘরটা আসলে না আমার ভীষণ খারাপ লাগছে। কারণ সারাক্ষণ এই ঘরের ভিতরেই থাকে আর আমিও পাশে ঘুরঘুর করি, বসি, গল্প করি। কিন্তু এখন একদমই ভালো লাগছে না। এইরকম ১ সপ্তাহ মতো এতটা খারাপ লাগবে, তারপরে আস্তে মানে সময়ের সঙ্গে তো সবকিছুই পরিবর্তন হয়, তাই না? সবকিছুই তখন
ভালো না লাগলেও আমাকে মানিয়ে নিতে হয়। এই আর কি। প্রতিটা মুহূর্ত আমাকে এতটা কষ্ট হয়। আমি বলি আর কতদিন আমাকে এইভাবে কাঁদাবে? মানে যাওয়ার সময় এতটা কষ্ট হয়, না কাঁদলে আমি পারি না। চোখ দিয়ে আপনা আপনি জল বেরিয়ে যায়। তো বলছে যতদিন বাঁচবো, যতদিন পারবো আমি এই কাজ করব। মানে তোমাদের দাদাভাই যে কাজে ভর্তি আছে, কাজটা উনি খুবই মানে সম্মান করেন এবং ভালোবাসেন। খুব মন দিয়ে কাজটা করেন। ঠিক আছে? তো বন্ধুরা সন্ধ্যা-টন্ধা দিয়ে চলে এসেছি নিচে। আর এখন আমি একটু বেরোবো। কিছু কেনাকাটি আছে। কালকে বোনের বাড়িতে যাবো তাই জন্য। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো চলো বন্ধুরা, তার আজকের ভিডিওটি আর বড় করছি না। তো সবাইকে টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে।